হাসি খুশি আনন্দ আর কি আছে জীবনে। ননদের জামা এখানে চা খেতে বসেছে, তাদের সঙ্গে একটু ঠাট্টাই আর কি করছি। সারাদিন তো টাইম নেই বেচারার, এই সকালে চা খেয়ে বের হয়, আবার দেখা হবে রাতে। এই যে আমার ছেলে চান করে রেডি হচ্ছে, জানো তো আমার ছেলেটা সব কিছু একা একা করতে পারে, শুধু একা হাত দিয়ে ভাতটাই খেতে চায় না। কী যে করি তার জন্য, সব কিছুই ট্রাই করেছি, কিছুতেই কিছু হয় না। কবে যে হাত দিয়ে ভাত খাবে তবে আমার শান্তি। আর কি করব, সব কাজ ফেলে ওকে আগে খাওয়াতে হয়। কতবার যে রাগ করে বলি আর খাওয়াবো না, মনটা কি মানে আবার গিয়ে খাওয়াতে বসি। আসলে ওকে কি বলবো, আমি তো এমন ছিলাম, মা খাইয়ে না দিলে খেতামই না। মা বলতো তোর ঘরে যখন ছেলে মেয়ে হবে তখন বুঝবি কেমন লাগে। সত্যি এখন বুঝি। হওয়ার কি মুখের কথা, মার কথাগুলো সত্যি আশীর্বাদের মতো ফলেছে। ওকে খাইয়ে এখন আমরাও সকালের খাওয়া দাওয়াগুলো সেরে ফেললাম। এদিকে মাসি কালকে চলে যাবে বলে মাসি বলছে, কালকে থেকে তো আমার একা একা ভালো লাগবে না গো। আসলে আমরা যে হুড়োহুড়ি করতে থাকি সারাদিন, মাসির টাইম পাস হয়ে যায়, সেখানে তো একা থাকে। দেখতে দেখতে 15 দিন কেটে গেলো মাসি এসেছে। ভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না। এদিকে ছাদে গিয়ে দেখি ঠাকুমা নাতি মিলে গাছ লাগাচ্ছে। আমার শাশুড়ি তো গাছ দেখলেই হলো কিনতে থাকে, প্রায় আধা ছাদটায় গাছ দিয়ে বাগান বানিয়ে ফেলেছে। এদিকে দেখি ভাস্তি আর ভাগ্নি মিলে ডান্সের রিহার্সেল করছে। ওরা এমন গানের ডান্সের রিহার্সেল করছে যে দেখে মনে হচ্ছে আমরাও নাচি। তাই কি বলাও শেষ করাও শেষ, ননদ বৌদি মিলে ডান্সে মেতে পড়লাম। আমরা বড় হয়েছি ঠিক, বাচ্চাগুলোর সাথে বাচ্চামি করতে কিন্তু দারুণ লাগে। সত্যি কথা বলতে তো আমাদের কাজ হয়ে গেলে আমরা ননদ বৌদি মিলে বক্স চালিয়ে নাচতে থাকি। আসলে আমাদের দুজনের চয়েসটা একই, আমার যেটা ভালো লাগে ওরও ভালো লাগে, আমার যেটা ভালো লাগে না ওরও ভালো লাগে না। এমনকি আমরা দুজন সবসময় একসাথে থাকি বলে আমাদেরকে তো সবাই জুটিলা কুটিলা বলেও ডাকে। আর কি আমাদের এই কীর্তি দেখে মাসি তো হাসতে হাসতে পাগল। আর এই দুই পাগলি আমাদের দেখে নিজেদের ডান্স রিহার্সেল বাদ দিয়ে পাগলা ডান্স স্টার্ট করে দিল। না আমরা যাই, ওরা নালে ডান্স করবে না, দুষ্টুমি করবে। বাই বাই সবাইকে, দেখা হবে আবার পরের মিনি ব্লগে।